সম্মানিত কৃষক কিষানী ভাই বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম। আপনারা আমার পিছে যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমন মৌসুমের একটি উচ্চ ফলনশীল জাত অর্থাৎ সেন্টু পাইজাম, যেটি প্রতি 5% 4 মণ পর্যন্ত ফলন আসে। আর এই ধানটির বিশেষ কিছু বৈশিষ্ট্য গুণাবলী সম্পন্ন। এই ধানটি আপনারা যদি চাষাবাদ করেন তাহলে নিশ্চয়ই লাভবান হতে পারবেন। এটি প্রতি 5% 4 মণ পর্যন্ত ফলন আসে, অর্থাৎ প্রতি 33% যদি আপনারা হিসাব করেন তাহলে 26 থেকে 28 মণ পর্যন্ত এর ফলন পাবেন। আর এই ধানটি একদম শেষের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ দান হয়, কোনো চিটা হয় না এই ধানের পাশকাঠি অনেক বেশি আসে, অর্থাৎ প্রতি গুছিতে 30 প্লাস থাকে, অর্থাৎ 30-35, সর্বনিম্ন 25, এর নিচে কোনো পাশকাঠি আসে না বা অর্থাৎ এত পরিমাণে এই ধান সোপাই ইতিপূর্বে এত সোপাইতে কোনো দান আমি দেখি নাই। এত পরিমাণে এই ধানটা সোপাই, এত পাশকাঠি আসে যা ধারণার বা কল্পনার বাহিরে। এই ধানটি একটি নিঃসন্দেহে উচ্চ আমনের জন্য নিঃসন্দেহে একটি উচ্চ ফলনশীল জাত। এই সেন্টু পাইজামটা আমাদের শেরপুরেরই উদ্ভাবন। আমাদের শেরপুরে ঝিনাইগাতি উপজেলার সেন্টু হাজং নামে এক লোকে এটি উদ্ভাবন করেছেন। এই ধানটি উনি উদ্ভাবন, যার কারণে ওনার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে সেন্টু পাইজাম। ওনার নাম সেন্টু হাজং, যার কারণে ওনার নাম অনুসারে নামকরণ করা হয়েছে সেন্টু পাইজাম। অর্থাৎ আমনের যতগুলো জাত আছে ইতিপূর্বে সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই সেন্টু পাইজাম। এই সেন্টে তাই আমি ইতিপূর্বে কিন্তু আপনারা জানেন রডমিনিকের ডান বিক্রি করে, রডমিনিকের ডানের বীজ বিক্রি করে সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করেছি, একটা সারা ফেলেছি। অর্থাৎ সারা বাংলাদেশে থেকে একটা বাহবা আসে, আজ আসমাউল মন্ডল ভাই আপনি আমাদেরকে রডমিনিকেট দিয়েছেন, এত সুন্দর ফলন, হ্যাঁ এবং ভাত খেতে খুব সুস্বাদু জর্জরে। কিন্তু আমি এমন একটা জাত খুঁজতেছিলাম যে কী জাত আছে এমন জাত দিলে যে ওই রকম একটা বাহবা পাবো, আমি খুঁজে পাচ্ছিলাম না। ইতিমধ্যে আমি একটা জাত পেয়ে গেছি, সেটি হচ্ছে সেন্টু পাইজামটা। এই সেন্টু পাইজামটা রডমিনিকেটটা যেমন একটা প্রভাব বিস্তার আমি ফেলতে পেরেছি, সারা বাংলায় একটা বাহবা সৃষ্টি করেছি, একটা উৎসাহ উদ্দীপনায় আমি জাগিয়ে তুলেছি। ওই রকম এই আমনে একটা স্পেশাল জাত হিসেবে সেন্টু পাইজাম সরাই ছিটাই দিয়ে এরকম একটা বাহবা ইনশাল্লাহ আমি পাবো এবং সবাই আমাকে উৎসাহ উদ্দীপনা দিবে আমি আশা করি। কারণ এটা ফলন কোনো ক্রমে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে নষ্ট না করে কোনো ক্রমে কম হবে না। ফলন অন্য অন্য যে আমন ধান আছে তার চেয়ে যে মানে নিঃসন্দেহে এটির ফলন বেশি আসবে, এতে কোনো সন্দেহ নাই। তাই এই সেন্টু পাইজাম আমি চাষ করেছি 70% জায়গাতে, সম্পূর্ণই বীজ করব। আর এর আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো এই ধানটা যদি ঘূর্ণিঝড় হয় তারপরেও শুয়ে পড়বে না, এতটা শক্তিশালী বা স্ট্রং। এই ধানটা শুয়ে পড়ার কোনো সম্ভাবনা নাই, একদম খুবই শক্তিশালী একটা ধান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধানটি আপনারা এই ধানের চাউলে ভাত খেতে পারবেন, ভাত সুস্বাদু এবং জর্জরে হয়, ভাত খুবই মানে সুস্বাদু হয়। এই আপনারা এই ধানটার ফলন পাচ্ছেন বেশি এবং শুয়ে পড়ার সম্ভাবনা থাকে না, চিটে হয় না, ভাতও ভালো খেতে সুস্বাদু জর্জরে। সেই হিসেবে আপনারা এই ধানটা নিঃসন্দেহে চাষাবাদ করবেন, কোনো সন্দেহ নাই। এই সেন্টু পাইজাম আমি আশা করতেছি যাতে আগামী বাংলাদেশে, সারা বাংলাদেশে এর বিস্তার লাভ ঘটে, সারা বাংলাদেশে যাতে এটা মানে ছড়ায় ছিটে যায়, সারা বাংলাদেশে যাতে এর চাষাবাদ শুরু করে দেয় এবং যাতে কৃষক লাভবান হতে পারে এবং দেশের কিছু লাভবান হয় বা দেশ উন্নয়ন হয় এবং কৃষকের কিছু উন্নয়ন হয়। এই সেন্টু পাইজাম ধানটি নিঃসন্দেহে একটি ভালো ধান, এতে কোনো সন্দেহ নাই। যাই হোক, এই সেন্টু পাইজামের সারা বাংলাদেশে যারা আছেন আমি আশা করব সেন্টু পাইজামটা যাতে খুব দ্রুত ছড়িয়ে যায়, ছিটিয়ে যায় সারা বাংলাদেশে। অর্থাৎ আমার একটাই চাওয়া পাওয়া যাতে কৃষক লাভবান হতে পারেন, চাষাবাদ করে কৃষক লাভবান হতে পারেন। মানে আমার মনের একটা আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা যে আমি যাতে কোনো ভালো জাত কৃষককে উপহার দিতে পারি। যেমন ইতিপূর্বে বোরোতে রডমিনিকেট দিয়েছি, আমি ওই রডমিনিকেটের জায়গাটা যেন স্থানটা যাতে এই সেন্টু পাইজামে নিয়ে আসতে পারি, মানে আমনে নিয়ে আসতে পারি। বোরোতে তো ভালো একটা জাত দিতে পারছি, কিন্তু আমনে এরকম স্পেশাল কোনো একটা জাত দিতে পারতেছি না। সেই চাওয়া থেকে আমি সেন্টু পাইজাম আগামী থেকে ইনশাল্লাহ আশা করব সারা বাংলাদেশে ছড়ায় ছিটাই দিব ইনশাল্লাহ। আপনারা সেন্টু পাইজামে আরও বিশেষ যে সুবিধাগুলো হলো, এতে রোগবালাই নাই বললেই চলে, পোকামাকড় আক্রমণ খুবই কম। মানে এক কথাই শেষ, অল ইন অল একদম মানে একটি স্বয়ং সম্পূর্ণ গুণে গুণান্বিত হচ্ছে এই সেন্টু পাইজাম ধান। তাই আপনারা এই সেন্টু পাইজাম ধানটা বেশি চাষাবাদ করেন এবং দেশের অর্থনীতিতে একটা ভালো প্রভাব বয়ে আনেন। আপনারা এই সেন্টু পাইজাম বীজ যদি নিতে চান, 70% জমি আমি এবার লাগাইছি, 70-75% জমি লাগাইছি, সম্পূর্ণ বীজ করব। এই সেন্টু পাইজাম বীজ যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। যোগাযোগের ঠিকানা হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল মন্ডল, পিতা নাম হচ্ছে বাহাদুর মন্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারচর গ্রাম, বাড়ি হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098।
মোবাইল নাম্বারটা আবারও বলছি 01911795098। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার প্রতিবেদন শেষ করার চেষ্টা করব। তাই আমি আশা করব বাংলাদেশের কৃষক যারা আছেন তারা যাতে এই সেন্টু পয়জন ধানটা খুব দ্রুত লাগানো শুরু করে দেন এবং সারা বাংলাদেশে ছড়ায় ছিটিয়ে দেন। কারণ আমার একটাই চাওয়া পাওয়া, যাতে বাংলাদেশের কৃষক কিছু লাভবান হতে পারেন। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না। তাই আমি উচ্চ ফলনশীল কিছু জাত কৃষকের মাঝে দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে এবং আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকতে পারি, এই আশা ব্যক্ত রেখে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার প্রতিবেদনটা এখানেই শেষ করার চেষ্টা করব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।